আজকে প্রায় অনেক দিন ধরে আমাদের আপুর বাসায় যাওয়ার কথা ছিল। সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম। আজকে আমরা দুজনে একসাথে দাওয়াত খেতে যাব। আপু অনেক দিন ধরে আমাদেরকে দাওয়াত করতেছিল আপুর বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমরা সময়ের জন্য যেতে পারছিলাম না। তো ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি আপুর বাসায়। আপুর বাসাটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, যার জন্য আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে মোটামুটি আপুর বাসায় যেতে আমাদের 5 মিনিটেরও কম সময় লেগেছিল। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে রাস্তাটা একদমই ভালো লাগতেছিল না, কারণ বৃষ্টি হওয়ার কারণে পুরা রাস্তা একদম কাদায় ভরেছিল। যদিও এই রাস্তাটা একটু ভালো ছিল, সামনের রাস্তাটা একদমই খারাপ ছিল। এইদিকে আমি ভিডিও করতেছিলাম আর আপনাদের ভাইয়া আমাকে রেখে একা একা চলে যাচ্ছিল। তারপর ডাক দিয়ে বললাম যে আমাকে রেখে যাচ্ছ কেন, দেন আমার জন্য দাঁড়ালো। এইদিকে আমরা যাওয়ার সময় বৃষ্টি পড়তেছিল। ওই রাস্তাটা যাই ভালো ছিল, আর এই দিকের রাস্তাটার একদমই নাজেহাল অবস্থা ছিল। রাস্তাঘাটের অবস্থা যাই হোক, আজকে দাওয়াত কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, কারণ নইলে আপু আমাদের অবস্থা একদমই খারাপ করে দিবে। যেহেতু অনেক দিন ধরে বলতেছিল, কোনোভাবে আমাদের যাওয়া হচ্ছিল না। দেখতে দেখতে আপুর বাসার সামনেও চলে আসলাম। বাসার সামনে এসে দেখলাম এই গাছগুলা। গাছ দেখলে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। একটুখানি বৃষ্টি হয়েছে আর এদিকে আমার হিজাবের অবস্থা একদমই 12টা বেজে গেছে। আমাদের আসতে আসতে একটু লেট হয়েছিল, আপু আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এসে আমরা ফল খাওয়া শুরু করলাম। যেহেতু দেরি করছিলাম, আপুর কাছে অনেক বকাও শুনতে হয়েছে। আর এখন যে বিড়ালটি দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা কিন্তু আমার ছিল। আমি আপুকে এটা গিফট করে দিয়েছিলাম, কারণ আমার চেয়ে 1000 গুণ বেশি আপু বিড়াল পছন্দ করে। আপুর আর বাসার সবার মন অনেক বেশি খারাপ ছিল এই বিড়ালটার জন্য, কারণ বিড়ালটা অনেক বেশি অসুস্থ ছিল। আমারও বিড়ালটাকে দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল। বিড়ালটা কিন্তু অনেক চঞ্চল ছিল, বাট অসুস্থতার কারণে ও একদমই শান্ত হয়ে গেছিল। আর আমাদেরকে দেখে ও আরো বেশি শান্ত হয়ে গেছে। যেহেতু আপুর বাসায় আমাদের দুপুরের দাওয়াত ছিল, তো এসে আপু আমাদেরকে খাওয়া দাওয়া রেডি করে দিতেছিল। আপু কিন্তু আমাদের জন্য আজকে অনেক কিছু আয়োজন করছে। আপনাদের ভাইয়া গরুর ভুঁড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। গরুর ভুঁড়িও আপু রান্না করছিল। আর স্পেশালি এই ভর্তাটার কথা কি বলবো, আপুর হাতে এই ভর্তাটা এত বেশি মজার ছিল। এই ভর্তাটা কিভাবে করতে হয় আমি জানি না, কিন্তু আমি আপুর কাছ থেকে শিখে নিব। এই ভর্তাটা করতে আপুর নাকি মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগছে, কারণ চুলার আঁচ লোতে রেখে ধীরে ধীরে করতে হয়। এইভাবে করে নাকি অনেক সময় নিয়ে করতে হয়। এখানে আপনাদের ভাইয়া আগে খাওয়া দাওয়া করতেছিল। আপনাদের ভাইয়ার সাথে আজকে একসাথে বসে খাই নাই, কারণ আমার ইচ্ছা ছিল আপু সহ আমরা সবাই মিলে একসাথে পরে খাবো। এত কিছু আয়োজন, তার মধ্যে আপু পায়েসও রান্না করেছিল আমাদের জন্য। পায়েসটা অনেক স্পেশাল ছিল আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছিলাম। মাঝে মাঝে আপন মানুষগুলোর সাথে একটু সময়ের জন্য হলেও দেখা হলে কিন্তু অনেক ভালো লাগে। আজকের দিনটা অনেক ছোট্ট একটা দিন ছিল, বাট আলহামদুলিল্লাহ দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে। আমাদের এখন বাসায় চলে যাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।